রাজ্যে ফের তৃণমূল নেতা খুন। কোন্নগরে পরিবহন মন্ত্রীর বাড়ির কাছে শাসক দলের নেতা খুন। কানাইপুর তৃণমূল পঞ্চায়েতের সদস্যকে ধারালো অস্ত্রের কোপ। রাতে এসএসকেএমে মৃত্যু হয় পিন্টু চক্রবর্তীর। স্থানীয় ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন পিন্টু। গতকাল সন্ধে তার অফিসের সামনে দুষ্কৃতীরা চড়াও হয়। ধারালো অস্ত্রের কোপে তার হাত কেটে পড়ে যায়। খবর পেয়ে প্রথমে কানাইপুর ফাঁড়ির পুলিশ পৌঁছয়, তারপর উত্তরপাড়া থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় এবং সেখানে যায় ডিসিপি শ্রীরামপুরের অর্ণব বিশ্বাসও। আততায়ীদের খোঁজে ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শুরু হয়ে গিয়েছে। একটা ইনসিডেন্ট ঘটেছে 7:30 নাগাদ মোটামুটি সন্ধ্যের সময় আমাদের এখানকার কানাইপুর গ্রাম পঞ্চায়েতের মাননীয় সদস্য শ্রী পিন্টু চক্রবর্তী এলিয়াস মুন্না, উনি যখন ওনার এই গ্যাস গোডাউনের থেকে বাইকে করে বেরোচ্ছিলেন সে সময় একাধিক দুজনকে দেখতে পাচ্ছি আমরা, যেটা শুনলাম। তো তারা এসে ওনাকে আঘাত করে কোনো ধারালো অস্ত্র দিয়ে। উনি গুরুতর আহত হয়েছেন। ওনাকে ট্রিটমেন্টের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কলকাতার একটা পিজিতে খুব সম্ভবত, ওখানে আমাদের লোক গেছে। আর বাকি যে ঘটনা ঘটেছে সেটা আমরা তদন্ত করে দেখছি। আমরা আরো বিস্তারিত জানবো। আমার সঙ্গে কোন্নগরের কানাইপুর থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিধান সরকার। বিধান, কি জানা যাচ্ছে কারা এই তৃণমূল নেতাকে খুন করেছে, যেহেতু পরপর তৃণমূল নেতা রাজ্যে খুন হচ্ছে? একদমই সৌমি, সেই খোঁজই কিন্তু চালাচ্ছে পুলিশ। আমি যেখানে রয়েছি তোমাকে দেখাতে যাবো প্রথমে, যে এই দেখো এই যে গ্যাসের যে দোকানটা রয়েছে, এই গ্যাসের ডিস্ট্রিবিউটরশিপ ছিল তৃণমূলের এই নেতার, এবং এখানেই তিনি ছিলেন গতকাল সন্ধ্যাবেলা। এবং এখান থেকে তিনি যখন বেরোচ্ছিলেন বাইকে স্টার্ট দেবেন বলে, সেই সময় কিন্তু দেখা যাচ্ছে যে দুজন দুষ্কৃতী তারা এখানে আসে এবং তাকে এলোপাতাড়ি কোপ মারে। এবং তারপরে এই যে এখানে যদি রাস্তাটা তোমাকে দেখাই, যে এই যে রাস্তা কানাইপুরের, এই রাস্তা ধরে কিন্তু সোজা দিল্লি রোডে উঠে যাওয়া যায় এবং সেই এখান দিয়ে কিন্তু সেই দুষ্কৃতীরা পালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে দুজন ছিল সেই সময়, এবং সিসিটিভির ফুটেজেও সেটা দেখা যাচ্ছে। এবং যে নৃশংসভাবে তাকে কুপিয়ে খুন করা হয়েছে সেটাতে কিন্তু এলাকার যারা বাসিন্দা, তার রাজনৈতিক সহকর্মী এবং এই এলাকার যারা ব্যবসায়ী, তারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন। এবং পুলিশ, চন্দননগর পুলিশ কমিশনারেটের যিনি কমিশনার অমিত পি জাওয়ালকি ঘটনাস্থলে এসেছিলেন, ডিসিপি অর্ণব বিশ্বাস তারা এসেছিলেন, এবং তারা কিন্তু এই ঘটনার পরেই যে তদন্ত শুরু করেছেন। প্রাথমিকভাবে এখনো পর্যন্ত তাদের কাছে সেইভাবে সূত্র বলতে শুধু সিসিটিভির ফুটেজ, যে দুজন দুষ্কৃতী সেইটাই তারা জানতে পেরেছেন। কিন্তু এই খুন কেন করলো, কারা করলো, সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তার কারণ হচ্ছে তার যারা রাজনৈতিক সহকর্মী, এলাকার ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা যারা বলছেন যে পিন্টু চক্রবর্তী তিনি কিন্তু এই এলাকার যথেষ্ট ভালো মানুষ হিসেবে পরিচিত। তিনি ব্যবসায়ী, পাশাপাশি রাজনৈতিক দলের কর্মী, এবং তিনি এলাকার ব্যবসায়ী সংগঠনের সভাপতি। এখানে একটি স্কুল রয়েছে, সেই স্কুলের তিনি পরিচালন সমিতির সভাপতি। সব নিয়ে তার যে ইমেজ কিন্তু খুব একটা খারাপ নয়। কিন্তু তাকে এইভাবে নৃশংসভাবে কেন মরতে হলো, তাকে কেন খুন করা হলো, সেই বিষয়টাই কিন্তু ভাবাচ্ছে এলাকার বাসিন্দাদের। একদমই বিধান, আপাতত ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।